এ পর্যায়ে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হযরতুল আল্লাম মাওলানা মাহদী হাসান আরকামি। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الذي امتن على عباده الذي بنبيه المرسل وكتابه المنزل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا نزير له ولا مشير له ولا معين له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون وقال النبي صلى الله عليه وسلم لا يرد القضاء إلا الدعاء ولا يزيد في العمر إلا البر أو كما قال عليه الصلاة والسلام محترم মহতি জলসার সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিন দরদি ভাই সব, পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবী সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আজকের এই ইসলামী মহাসম্মেলন, দ্বীনি মজলিস, উলামায়ে কেরামদের সোহবতে আসা, কিছু কথা বলা, শোনা এবং কিছু সময় কাটানোর তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে আসন্ন অতি বরকতময়, গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি মাস, যে মাসের প্রথম দিক থেকে, যে মাসের প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত রেখেছেন, দ্বিতীয় 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মাগফিরাত রেখেছেন এবং তৃতীয় 10 দিন আমাদের জন্য নাজাতের ব্যবস্থা রেখেছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় করুণা। তাছাড়া রমজান মাসের আরো অনেক গুরুত্ব রয়েছে, অনেক ফজিলত রয়েছে, যার বর্ণনা হাদিসে এবং কোরআনের মধ্যে পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর কসম, মুমিনদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আর নাই, এবং মুনাফিকদের জন্য রমজানের চেয়ে ক্ষতিকর আর কোনো মাস নেই। কেননা মুমিনরা এই রমজান মাসটাকে সুবর্ণ সুযোগ মনে করে, ইবাদতের মাস মনে করে
সারা জীবন সারা বছরের জন্য ইবাদতের শক্তি এবং ইবাদতের একটা খোরাক তারা রমজান মাসে সঞ্চয় করে রাখে। রমজান মাসে তারা এমন আমল করে, এমন ভাবে এই মাসটাকে অতিক্রম করায়, নিজে কাটায়, যে এই মাসের আমলের তাসিরে সারা বছরই তার আমলের একটা জারি হয়ে যায়। আর মুনাফিক যারা আছে, লোক দেখানো মুসলমান যারা আছে, তারা সমাজের বিভিন্ন আনাচে কানাচে বিচরণ করে, চলাফেরা করে এবং মানুষের দোষ ত্রুটি, মানুষের প্রতি অনীহা প্রকাশ এবং তাদেরকে নিয়ে দুশ্চর্চায় লিপ্ত থাকে। এই জন্য মুনাফিকদের জন্য এই রমজান মাসটা খুবই ভয়ঙ্কর। আর আল্লাহ রাসূল রমজান মাসটাকে মুমিনের জন্য গনিমত বলেছেন এবং মুনাফিকদের জন্য এটা অতি ক্ষতিকর বলেছেন। তাছাড়া রমজান মাসের আরো অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের প্রথম রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শয়তানে ওয়াসওয়াসা দেয়, যে শয়তানের প্ররোচনায় আমরা বিভিন্ন খারাপ কাজে লিপ্ত থাকি, যে শয়তান আমাদের অন্তরে সর্বদাই ওয়াসওয়াসা সৃষ্টি করে, বিভিন্ন ভালো কাজ থেকে আমাদেরকে সরিয়ে রাখে এবং মন্দ কাজের প্রতি উৎসাহ করে, সেই শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম রাত্রিতে শিকল দিয়ে বন্দী করে রাখেন। আর রমজানের প্রথম রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখেন, কোনো দরজা বন্ধ রাখেন না। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন চান যে রমজান মাসে আল্লাহর বান্দা খুব বেশি পরিমাণ ব্যাপক হারে জান্নাতে প্রবেশ করুক। আর জাহান্নামের 8টি দরজা, জাহান্নামের 7টি দরজা সবগুলোই বন্ধ করে দেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটা আমাদের জন্য অত্যন্ত বরকতপূর্ণ রেখেছেন, আমাদের সৌভাগ্যের একটা বস্তু বানিয়েছেন। সেই রমজান মাসটাকে আমাদের কদর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে যে রমজান মাস আছে, সেই রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুন এবং রমজান মাস থেকে আল্লাহ এবং তার রাসূলের কথা মতো চলার তৌফিক দান করুন। সুপ্রিয় সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যে আয়াতটা রমজান মাসের সাথে কিছুটা সম্পর্কিত আছে। এই আয়াতটা সূরা বাকারার 186 নম্বর আয়াত। এর আগের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিধিবিধান, হুকুম আহকাম সম্পর্কে আলোচনা করেছেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যখন আপনাকে সওয়াল করে, আপনাকে প্রশ্ন করে, আন্নী, আমার সম্পর্কে, ফাইন্নী কারীব, আমি অতি নিকটে আছি। এই আয়াতের শানে নজুলের মধ্যে তাবারানী শরীফের একটা হাদিস রয়েছে, যেখানে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আরবি, একজন গ্রাম্য লোক এসে জিজ্ঞেস করছে যে, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আমাদের কাছে নাকি দূরে? আল্লাহ যদি আমাদের কাছে হয় তাহলে আমি আল্লাহকে গোপনে গোপনে আস্তে আস্তে আল্লাহর কাছে চাইবো, আল্লাহকে ডাকবো। আর যদি আল্লাহ দূরে হন তাহলে জোরে জোরে আল্লাহকে ডাকবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ ছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তার জবাব দিয়েছেন, তা ইন্নী কারীব, আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার অতি নিকটে আছি।